একই রকম আরেকটি প্রশ্ন হচ্ছে 0, -1 ও 2, 3 বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে কী করো তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কী করব, বৃত্তটির সমীকরণ নির্ণয় করব। এখন বৃত্তটির সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে? আমাদের ইনফরমেশন দেওয়া আছে একটি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। দুই প্রান্তের স্থানাঙ্ক কী কী? 0, -1 ও 2, 3। এই বিন্দু দুটির সংযোগ রেখাংশকে কী ধরতে হবে? ব্যাস ধরতে হবে। কী ধরতে হবে? ব্যাস ধরতে হবে। অর্থাৎ ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 0, -1 ও 2, 3। আমরা জানি ব্যাসের যদি দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, এটি হচ্ছে বৃত্ত এবং এটি মনে করি কেন্দ্র। তাহলে কেন্দ্রগামী একটি রেখা হচ্ছে এটি, এবং কেন্দ্রগামী রেখাটির নামই হচ্ছে কি? ব্যাস। এবং এই বিন্দুর স্থানাঙ্ক কত? x1, y1, এবং অপর প্রান্তের স্থানাঙ্ক মনে করি x2, y2। এই ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং x2, y2। তাহলে বৃত্তের সমীকরণটি হবে x - x1 ইন্টু x - x2, যে x - x1 x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y মাইনাস কত? y2 ইকুয়াল কত? 0। এই প্রশ্নে আমার বৃত্তের যে ব্যাস থাকে এই ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। এক প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 0, কত? -1, এবং অপর প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 2, 3। অর্থাৎ x1, y1 এবং x2, y2, x1, y1 এবং কত? x2, y2। তাহলে বৃত্তের সমীকরণটি কী হবে? বৃত্তের সমীকরণটা হবে x - x1, x1 কত? 0 ইন্টু y - y1। বৃত্তের সমীকরণটি কী হবে? বৃত্তের সমীকরণটি হবে x - x1, যে x - x1 কত? 0 ইন্টু x - x2, x2 কত? 2 প্লাস y - y1, y - y1 কত? -1, তাহলে মাইনাস প্লাস 1 ইন্টু y - y2, y2 মানে কত? 3 ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি x - 0 সমান লিখতে পারি শুধু x ইন্টু কত? x মাইনাস কত? 2 প্লাস এই অংশ যদি আমরা গুণ করি তাহলে কি পাওয়া যাবে? y স্কোয়ার মাইনাস 3y, y স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3y প্লাস 1 দিয়ে যদি গুণ করে পাই তাহলে কত হবে? y মাইনাস কত? 3 ইকুয়াল 0। এখন এক্সটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে কি লেখা যায়? x স্কোয়ার মাইনাস কত? 2x প্লাস y স্কোয়ার মাইনাস 3y প্লাস y, -3y প্লাস y, কী লেখা যাবে? -2y মাইনাস 3 ইকুয়াল 0। অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার কত হয়? -2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল 0। অর্থাৎ এটি হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটি। এখন বলা হচ্ছে এই বৃত্তটি এক অক্ষ হতে যে পরিমাণ অংশ কী করে? ছেদ করে, অর্থাৎ এক অক্ষের খণ্ডিতাংশ। একটি সূত্র লক্ষ্য করি। সূত্রটি হচ্ছে যে একটি বৃত্তের সমীকরণ যদি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2y প্লাস c ইকুয়াল কত হয়? 0 হয়। এই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2y প্লাস c ইকুয়াল 0 হয়। তাহলে এক অক্ষ দ্বারা খণ্ডিত অংশ হবে, এই যে এক অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হবে 2√g² - c, 2√g² - c। তাহলে কী নিব? 2 নিব। কী নিব? 2, একটা রুট নিব, এবং এরপরে কোন অক্ষের? এক অক্ষের। এক্সের সাথে কি আছে? জি আছে। এক্সের সাথে কি আছে? জি। তাহলে g² - c, g² - c। এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কী হবে? 2√, ওয়াই এর সাথে কি আছে? অ্যাব আছে। ওয়াই এর সাথে কি আছে? অ্যাব, অর্থাৎ ab² - c, ab² - c। অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে 2√g² - c, এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হবে 2√ab² - c। এবং প্রশ্নটিতে আমাদের বলা ছিল যে এক অক্ষ হতে যে পরিমাণ অংশ কী করে? ছেদ করে। এক অংশ হতে যে পরিমাণ অংশ ছেদ করে, অর্থাৎ এক অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। আর এক অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কী হয়? এক্সের সাথে কী থাকে? 2gx থাকে, অর্থাৎ জি থাকে, অর্থাৎ 2√g² - c।
এই সমীকরণটা আমরা এইভাবে লিখতে পারি সাধারণ সমীকরণের মতো, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, যে 2 মাইনাস 1 ইন্টু কত এক্স প্লাস 2fy, যে 2f হচ্ছে কত মাইনাস 1 ওয়াই প্লাস মাইনাস 3 লিখতে পারি, ইকুয়াল কত 0। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। আমাদের কি নির্ণয় করতে হবে? এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত? এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে সূত্রটি হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি। সূত্রটি হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি। এখন 2√, জি এর মান কত? জি এর মান হচ্ছে -1, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, অর্থাৎ জি এর মান হচ্ছে -1 মাইনাস সি এর মান কত? -3। তাহলে 2√, -1 এর উপর স্কোয়ার মানে 1 হয়, মাইনাস মাইনাস প্লাস কত 3 একে 3, অর্থাৎ 2√, কী লেখা যায়? 3 + 1 4 লেখা যায়। তাহলে 2 × 4 এর উপরে রুট মানে কত? 2। তাহলে আমরা লিখতে পারি 2 × 2 কত? 4। অর্থাৎ এটি হচ্ছে নির্ণেয় এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ।